এটা কিন্তু আমার উইক 4 চলছে আমাদের এর। এসে দেখতে পাচ্ছি আমাদের গুগলের স্টকের যে লাস্ট ট্রেড সেটআপটা ছিল সেটা আমাদের প্রফিট হওয়ার পর অনেকটাই নিচে চলে এসেছে। ফার্স্টে টেক প্রফিটটি কি বুক করে নিয়েছে, সেফলি বেরিয়ে গিয়েছিলাম 250-এ। দেন তারপর যদি দেখি আমি আমার আরও বাকি যে ট্রেডগুলো সেটআপ ছিল, আমার অ্যাপেলটা যদি দেখি অ্যাপেল কি এক্সিকিউট হয়েছে নাকি। অ্যাপেলও দেখতে পাচ্ছি একটা ভালো সেল সেটআপ আছে। আর হ্যাঁ, এইখানে একটা ফ্রি মার্কেট দেখতে পাচ্ছি, মার্কেট এখন অফ আছে। আচ্ছা কী বার? সে সোমবারই তো। এই ভাই আগে ভাগে ঢুকলাম নাকি আজকে? না না, ঠিক আছে, আজকে সোমবার 13 তারিখ। আর এখন বাজে হচ্ছে 7টা 5। প্রি মার্কেট ওপেন হবে এখান থেকে। আমার মনে হয় না এটা প্রবলেম হবে। আমরা প্রিভিয়াস উইক লোতে আমাদের স্টপ লসটা নিয়ে আসবো। তার রিজন হচ্ছে যে আমাদের যে অ্যাপেলের স্টকটা আছে যেহেতু সেল দিয়েছি, প্রাইস বাড়ার সম্ভাবনা আছে। কারণ ফার্স্টে যদি বলি ক্রিপ্টো ক্র্যাশ, আর তারপর হচ্ছে ট্রাম্প কিন্তু অলরেডি বলেছে যে এখন স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য ওয়ার বেস দিচ্ছে, এখন কিন্তু স্টক বুম করবে এরকম এক ধরনের কথা বলেছে। আমরা যদি দেখি আমাদের টেসলার স্টকেরটা যদি তাকাই, টেসলাতে দেখতে পাচ্ছি আমাদের এখানে মার্কেট এখনও লসে চলছে। আর প্রি মার্কেট ওপেন হবে এখানে, অর্থাৎ প্রি মার্কেট ওপেন হলে কিন্তু আমার লসটা আর থাকবে না, এটা প্রফিটের দিকে চলে যাবে। এখানে এখনও লসের দিকেই আছে, স্টপ লস হিট করেনি যদিও। এরপরে যদি দেখি আমাদের আর কিছু কি আছে, মেটা মেবি বাকি আছে, মেটা মাইক্রোসফট বাকি। মেটাতে যদি আসি, মেটাটা কিন্তু এক্সিকিউট হয়েছে, এখানে রেখেছিলাম, এখান থেকে এ পর্যন্ত যাবে বলেছিলাম, দিন নিচে আসবে। ওকে, আমি যদি দেখি এটা কোথায় এক্সিকিউট হয়েছে, এটা হচ্ছে এইখানটাতে এক্সিকিউট হয়েছে, আর এখন কিন্তু এখানে আছে। আর টিপি খুবই ক্লোজেই আছে। যদিও প্রি মার্কেটার পুরো ওপেন হবে দেন নিচে আসবে, সমস্যা নেই, এটা টিপি নিয়ে নিতে পারবে, প্রবলেম হবে না। এটা রিস্ক রিওয়ার্ড ছিল, ছেড়ে একটু দূরে নিয়েছি, এত দূরে না রাখতে দরকার নেই। পেন্ডিং ট্রেড থাকলে আজকে তেমন একটা অ্যানালাইসিস থাকবে না আমার, শুধুমাত্র অ্যাপেলের যেটা আছে সেটা খালি আমরা স্টপ লসটা একটু নিচে নামিয়ে দেবো, যার কারণে কিন্তু আমি প্রফিট নিয়ে বেরোতে পারবো। কারণ আশা করছি যে প্রাইস বেড়ে যেতে পারে অ্যাপেলের স্টকের। ওকে, এটা প্রফিট হবে হবে এরকম অবস্থাতেই আছে বর্তমানে। আর এরপর যদি মাইক্রোসফটে যাই, মাইক্রোসফটও দেখতে পাচ্ছি জাস্ট একটা উইক দিল, দেন কিন্তু এখানে আমাদের এখন প্রফিটে চলছে মার্কেটে। এটা রিস্ক রেওয়ার্ড খারাপ কেন বুঝতে পারলাম না, এটা রিস্ক রেওয়ার্ড কত? 2.8, এত বাজে রিস্ক রেওয়ার্ড? জানি না কেন এত বাজে রিস্ক রেওয়ার্ড রেখেছি আমি। যদিও দেখতে হচ্ছি প্রি মার্কেট ওপেন হবে 516 থেকে, অর্থাৎ আমার 50% প্রফিট কাভার হয়ে যাবে এখান থেকে যদি মার্কেট ওপেন হয়। এখন আপাতত মার্কেট আজকে অফ। আজকে কোনো সরকারি ছুটি নাকি? ও আচ্ছা, আজকে কিন্তু ইন্টারন্যাশনাল ফেলিয়ার ডে, এই কারণে এখানে মার্কেট অফ দেবে কোন দুঃখে। যাই হোক, সমস্যা নেই, আমাদের অ্যানালিসিস করার কাজ অ্যানালিসিস করে রাখি। এরপরে কোনো মার্কেট নেই আপাতত আজকে। আমরা আজকে আবার নতুন অ্যানালিসিস করবো আমাদের গুগলটাতে যদি আসি। এই গুগলে আসলে আমাদের যেটা ছিল, এখন নতুন করে অ্যানালাইসিস করার মতো আছে এই গুগল এটা তো টিপি হিট করে ফেলেছি, এখন এটা আর কিছু অ্যানালাইসিস করার নেই। এখন নতুন করে আবার অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছি আমরা হায়ার টাইম ফ্রেম অবশ্যই যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি দেখতে পাচ্ছি ভালো উপরেই আছে মার্কেট, অতিরিক্ত হাইতে প্রাইস চলছে এখন গুগলের স্টকের প্রাইস, অনেক উপরে প্রাইস চলছে বর্তমানে। 1 আওয়ারে যদি ব্যাক করি, মার্কেট অলরেডি সব কিছু অ্যানালাইসিস করা আছে আমার ইন্ডিকেটরের। আমাদের প্রিভিয়াস মান্থের হাই ছিল এখানটাতে, যেখান থেকে আমরা সেল দিয়েছিলাম। আমরা তো বাই করেছিলাম এদিকে গুগল। আচ্ছা, প্রিভিয়াস উইকলি হাই এখানটাতে আছে, আর প্রিভিয়াস ডে হাই এখানটাতে। ওকে, এখন দেখে মনে হচ্ছে যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড স্টার্ট করবে, আর নেক্সট লিকুইডিটি অনেক জায়গায় নিতে পারে। তবে এখানে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপ আপটা দিয়েছে, এইটার উপরেই আমার টিপি রাখার চেষ্টা করব, আমি সেল দিব, আর এখানে আমি টিপি রাখার চেষ্টা করব। ফার্স্টে যদি আমি ট্রেন্ডটা একটু আইডেন্টিফাই করি,
এটা একটু কাটি, এটার দরকার নেই, লিকুইডিটি মার্ক করেছিলাম আমি। আজকে কি আসলে কোনো সরকারি বন্ধ? বুঝতাম না, মার্কেট অফ কেন? মার্কেট অফ থাকলে জানলে আমি এশিয়ান সেশনেই ঢুকতাম, আমি সকালবেলা অ্যানালিসিস করতাম, এখন রিল্যাক্সে লাইভ করতে পারতাম। আর এখন পেন হচ্ছে যে তাড়াতাড়ি শেষ করতে হবে অ্যানালাইসিস। ওকে, এটা আমাদের এখন মোটামুটি বলতে গেলে একটা ট্রেন্ডের ভিতরে আছে, আর এখানে একটা গ্যাপ আপ ছিল, এটা অলরেডি নিয়ে নিয়েছি ইমব্যালেন্স জোনটা। এরপর আমাদের নেক্সট ইমব্যালেন্স এটা, আর আমাদের যে মিড লেভেল এটা অনেকটা উপরে আছে মার্কেট। এখন যদি আমরা দেখি 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী প্রিভিয়াস ডে হাই যেখানটাতে আছে সেখান থেকে আমরা সেল দেওয়ার চিন্তা ভাবনা করলে মেবি বেটার হবে, রাইট? ইয়েস, আর মনে হয় যে এখান থেকে যদি আমরা সেল দেওয়ার কথা ভাবি তাহলে ভালো হবে। স্টপ লস এত উপরে জীবনে রাখবো না আমি। এইখানে রাখলে রিস্কি, একটু উপরে রাখা উচিত আসলে। রাউন্ড নাম্বার যদিও এটা সমস্যা নেই। এরপরে যদি আমাদের টিপির কথায় আসি, টিপিটা নিতে পারি হচ্ছে আমাদের নেক্সট বাই জোনের কাছাকাছি রাখতে পারি। আর নেক্সট আমরা 4 আওয়ারটা একটু চেক করি আগে। এক সপ্তাহ পরে এসে কি মার্কেট অ্যানালাইসিস করে ভুলে গেলাম নাকি বুঝলাম না। ওকে, উইক হাইতে আমার যাওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি, এখান থেকে বাই করা বুদ্ধিমানের কাজ। 1 আওয়ারেই আসবো। এবার আমাদের যদি আমরা বাই করার জন্য পারফেক্ট জোন খুঁজি, 70-এ রাখতে পারি সেল করার জন্য, 70-এ রাখতে পারি। আর যে টিপিটা রাখবো সেটা হচ্ছে প্রিভিয়াস উইক লোতে রাখতে পারি, এটা বেবি ভালো হবে। হ্যাঁ, আমরা এখানে রাখতে পারি 40-এ রাখলে, না 40 উপরে না, 40 বেশি উপরে হয়ে যায়, এতটা উপরে রাখা যাবে না। প্রিভিয়াস ডে লোতে রাখবো নাকি উইক লোতে রাখবো? প্রিভিয়াস ডে লোতে রাখা দরকার নেই, উইক লোই ঠিক আছে মেবি। এখানে যদি রাখি, সেফলি যদি বের হতে হয় আমি কোথায় রাখতে পারি? 62 এরকম, 238.62 এরকমই ঠিক আছে। 60 নিচে হয়ে যায়। আরও সেলের সময় কিন্তু তেমন একটা কনফিডেন্স পাই না আমি। অ্যাটলিস্ট রিস্ক রিওয়ার্ড কিন্তু 1:5 চাই, যদিও দেখতে পাচ্ছি 4.68। এটা কিন্তু আমার মন মতো রিস্ক রিওয়ার্ড না। তারপরে আমি এখানে একটা সেল খুঁজবো। আমি এবার আরও শর্ট টাইম ফ্রেমে যাব, 30 মিনিটে যাব। দেখি আমাদের অ্যানালাইসিসটা কতটুকু কার্যকরী হতে পারে এখানটাতে। হয়তো বা হতে পারে এটা কার্যকরী দেখে মনে হচ্ছে। যদি 15 মিনিটে আসি, পারফেক্ট বলতে গেলে এন্ট্রি, এটা একটা পারফেক্ট এরিয়া সেলের জন্য। এটা একটু সামনের দিকে নিয়ে যাই, এটা উপরে আসতে সময় লাগবে। স্ট্রং সেলে চলছে মার্কেট অলরেডি, যেহেতু বেশি সামনে নিয়ে গেলাম নাকি, একটু কাছে। বস কিন্তু এখানে ক্রিয়েট করেছে, অর্থাৎ প্রবলেম নেই। এখানে যদি রিপি রাখি তাও প্রবলেম নেই ডিসকাউন্ট জোনে। এবার যদি আমি আমাদের প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন আইডেন্টিফাই করি তাহলে আর একটু ভালো বোঝা যাবে।
ওকে, মার্কেট অলরেডি এখন ডিসকাউন্টে চলছে। তো প্রিমিয়াম জোন এটা ঠিক আছে, এটা নিচের দিকে আসবে, এটা আমাদের প্রিমিয়াম জোন। এখান থেকে কিন্তু আমরা সেল করব। আহা হ্যাঁ, এটা একটা ভালো সেলের জায়গা হতে পারে আমাদের। ওকে, গুগলের আমরা এখান থেকে সেল করতে চলেছি আমাদের 244.70। যদিও স্টপ লসটা অনেকটা কিপটামি করে রেখেছি, তবে সমস্যা নেই। আর এরপরে টিপিটাও ঠিকঠাক 238.72 না রেখে আমি যদি এটাকে একটু অন্যদিকে নিতে চাই, 60, 62, এটা 65 নেই। কত রিক্স রেওয়ার্ড একই আর দশমিকের রিক্স, সেটা কী সমস্যা? 4.65, ঠিক আছে, সমস্যা নেই। প্রিভিয়াস ডে লোতে রাখবো নাকি প্রিভিয়াস উইক লোতে রাখবো, আসলে একটু হলেও চিন্তার বিষয়। আমি দেখতে পাচ্ছি যেহেতু দুটা কাছাকাছি আছে, প্রিভিয়াস উইক লোতে রাখলেও সমস্যা নেই। ওকে, ডাউন ট্রেন চলছে, মার্কেট উপরে যাওয়ার জন্য ওয়েট করবো আমরা এখন। আপাতত প্রি মার্কেট কোথা থেকে ওপেন হবে, আমি ঠিক এখান থেকে ওপেন হবে হয়তো বা। দেন এখান থেকে আমাদের সেলটা আসবে। এইটা আপাতত আমাদের গুগলের সেট আপ থাকবে। এরপর হচ্ছে যদি আমি অ্যাপেলে আসি, অ্যাপেলে কিন্তু আমার যে স্টপ লসটা সেটা চেঞ্জ করতে হবে। অ্যাপেলের প্রাইস চলছে অলরেডি, রেট সেট আপ চলছে, এটার এখন আমাদের স্টপ লস চেঞ্জ করতে হবে, নতুন করে সেট আপ দিতে হবে। ধরলাম যে আমাদের কোনো ট্রেড নাই, এখানে কোনো ট্রেড চলছে না, ধরে নিলাম, ঠিক আছে। এটা অনেক বড় একটা রিস্ক ট্রেড নিয়েছি, 1:12, অলরেডি 1:6 রানিং আছে ট্রেডটা। ফার্স্টে একটা বাই ট্রেন্ডে সেলের ট্রেড, ওয়াও, কেন নিয়েছিলাম আমি এগুলো? আসলে পেইনফুল, ঠিক আছে। মানে কনফিডেন্স, স্ট্র্যাটেজি সব ঠিক থাকলেও মানে বারবার চেক করা লাগে যে প্রাইস তো কম বাড়ার সম্ভাবনা আছে, এই কারণে কিন্তু একটা পেইনফুল। প্রত্যেকটা মার্কেট জাম করে কিন্তু ওপেন হবে ওই ট্রাম্পের কথার কারণে। কারণ জাম করলে যে এখানে একটা গ্যাপ আপ ছিল, এটা কিন্তু ফুলফিল করে ফেলছে অলরেডি। এখানেও একটা গ্যাপ আপ আছে, তবে 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারবো, সমস্যা নেই। ওকে, আমরা যদি এখন নতুন করে স্টপ লস বসাতে চাই, আমরা যদি ফার্স্টে 1 আওয়ারে আসি, আসার পর দেখতে পাচ্ছি অত্র এলাকায় কোনো ধরনের স্টপ লসের জোন নেই। আসলে কোনো জায়গায় আমি যদি চাই তাও আমি স্টপ লসটা রাখতে পারবো না। একটা জিনিস করা যায় আসলে, সেটা হচ্ছে আমাদের এখানে ফেয়ারভ্যালু গ্যাপ আছে, এইটাকে আমরা একটা সেল জোন হিসেবে ধরতে পারি, এখানে আমরা স্টপ লসটা রাখতে পারি। 30 মিনিটে যদি আসি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবো। এখানে হ্যাঁ, এই যে এখানে আমাদের একটা সেল জোন আছে, এতটা উপরে আসবে মার্কেট, এখানে স্টপ লসটা আনতে পারি এখন আমরা যদি চাই। একটা 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, দেখি কি অবস্থা। প্রিভিয়াস মান্থ লো হচ্ছে এখানটাতে আছে, আর এখানে হাই, অনেকটাই পাম্প করেছিল। আর তাছাড়া কিন্তু অ্যাপেলের যে প্রায় 100 বিলিয়নের মতো লস হয়েছে, সেটা কিন্তু কোনো ধরনের ইম্প্যাক্ট এতদিন পর্যন্ত পড়ে নেই, সেই ইম্প্যাক্টটাই কিন্তু এখনও দেখতে পাচ্ছি। এখন নিচের দিকে আসা শুরু করেছে, মাঝে মধ্যে লো কনফিডেন্স হয় যে আমি স্টপ লসটা কি নিচে নামাবো নাকি, বুঝতে পারছি না স্টপ লসটা কি নিচে নামাবো নাকি, আর নামালেও ঠিক কোন জায়গায় নামানো উচিত হবে। ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আসলে দেখতে পাচ্ছি যে একটা ফিবোনাকিটা ইউজ করি,
এখানে ধরলো আমাদের এই মেসেজ কনফার্মেশন। মার্কেটে রিটার্ন করার জোন হচ্ছে এইটা, এইখানটাতে দেখতে পাচ্ছি আমাদের রিটার্নের জোন হতে পারে। ডিসকাউন্ট জোনের এদিকে আশেপাশে আমাদের হয়তো রিটার্ন জোন হবে 240। আমার মনে হচ্ছে আসলে স্টপ লসটা এখন কোথায় আনা উচিত, নতুন করে বসানো উচিত সেটাই ভাবছি। 250-এ নিয়ে আসা যায় স্টপ লসটাকে। 250 কোথায় আছে? ও 250-এ যদি আনি তাহলে কিন্তু আসলে বেশি হয়ে যায় আবার। প্রিভিয়াস উইকলো ডেলো সব ঠিকঠাক, আর এটাই আমাদের আসলে মেনলি সেল জোন। আমরা আসলে এখন নতুন করে যদি স্টপ লস আনি তাহলে আমরা স্টপ লসটা আনতে পারবো হচ্ছে এইটাকে 30 মিনিট বা 15 মিনিটের ইয়ার জোন ধরে এখানে আমরা স্টপ লস আনতে পারি। 256তে এখন আমাদের নতুন স্টপ লস থাকবে। 258তে সেল করেছিলাম, যদিও এটা যদি আমাদের লস হয় তাহলে কিন্তু $2 মতো লস হবে। আমরা 256তে নিয়ে আসবো, যদি কোনো মুভ এসে পড়ে তাহলে যেন আমাদের স্টপ লসটা হিট না করে। নতুন করে যদি বসাই 256তে আমাদের স্টপ লস থাকবে। ওকে, এর অ্যাপেল এখন আর নতুন করে সেট আপ দেওয়ার কিছু নেই। আমরা চলে যাব টেসলাতে। টেসলার কী অবস্থা? টেসলার ট্রেড রানিংয়ে আছে দেখতে পাচ্ছি, টেসলার ট্রেড রানিংয়ে আছে। এটা যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো সেট আপ দিতে পারবো না। আশা করা যাচ্ছে মার্কেট ভালো কিছু একটা মুভ দিতে পারে, প্রাইস বাড়ার সম্ভাবনা রয়েছে মার্কেটের। বাই সেট আপগুলোর উপরে কিন্তু এমনিতেই কনফিডেন্ট থাকা যায়, সেলগুলোর উপরে কিন্তু তেমন একটা কনফিডেন্স পাওয়া যাচ্ছে না। অ্যাপেলেরটা নিয়ে শুধুমাত্র পেন খাচ্ছি, আর কোনো কি সেলের সেট আপ কোনোটা আছে নাকি সেগুলো যদি দেখি। টেসলার প্রাইস বাইয়ের জন্যই আছে, প্রবলেম নেই। এরপরে যদি দেখি আমাদের মেটা সেলের জন্য আছে, এইটা একটু পেইন, তবে এইটা পেইন না। টেসলা মেটারটা টেক প্রফিট হিট করে ফেলবে, মেটারটা প্রবলেম হবে না, মেটারটা প্রফিট করবে, সমস্যা নেই। প্রিভিয়াস উইকলো প্রিভিয়াস ডেলো সব কিছু ব্রেক করে ফেলছে অলরেডি মার্কেট। এটা কিন্তু টিপি হিট করে ফেলবে, এইটা নিয়ে পেন খাওয়া লাগবে না আমার। মেটা এটা টিপি হিট না করা পর্যন্ত অ্যানালাইসিস করার কিছু নেই। এরপর মাইক্রোসফটে যদি আসি, মাইক্রোসফটের ট্রেড রানিংয়ে রয়েছে এখানে, আর এখান থেকে প্রি মার্কেট ওপেন হবে। আচ্ছা, ভালো কথা। মাইক্রোসফটেরটাও কিন্তু একটা ভালো দেখতে পাচ্ছি, বাইয়ের সেট আপ মানেই ভালো, কিন্তু যদি এটা রিস্ক রেট খুবই খারাপ এসেছে 2.8। এরপর গুগলেরটা তো মাত্র আজকে অ্যানালাইসিস করেছি, আমাদের নতুন সেল সেট আপ। ওকে, তাহলে আজকে আমাদের যেই নতুন করে যে দুইটা জিনিস দেওয়া দরকার সেটা হচ্ছে আমাদের গুগলের সেলের সেট আপ, আর সেটা হচ্ছে আমাদের সাথে হচ্ছে আমাদের মাইক্রোসফট। না আর কোনো কিছু নাই, শুধুমাত্র গুগলের সেট আপ আর অ্যাপেলেরটা শুধু স্টপ লসটাই তো আপডেট করতে হবে, আর কিছু না। এখানে এগুলো একটু মার্ক করে রাখতে হবে। টেসলাও ঠিক আছে, সমস্যা নেই, শুধুমাত্র গুগলের সেট আপটা দিতে হবে, আর আমাদের অ্যাপেলেরটা কিন্তু স্টপ লসটা আপডেট দিতে হবে, তাহলে কিন্তু আজকের মতো অ্যানালাইসিস শেষ। আবার নেক্সট উইকে কিন্তু আমি এসে দেখবো যে কী অবস্থা। গুগল কোথায়? গুগল, এই যে গুগল, আমাদের সেলের সেট আপ, প্রবলেম নেই। 1:4.65।
আমার এক্সনেস অ্যাকাউন্টে যদি যাই এখন, এক্সনেস অ্যাকাউন্টে যদি যাই, আরে আঙ্গুলের ইয়ানে না কেন অ্যাকাউন্ট, তো এটা না, আমাদের স্টক কোথায়, তো সব অফ কেন, না না সব অফ না, কোনটা জিনিস চলতেছে, যে অ্যাপেল চলতেছে, তো টেসলাও চলতেছে। ওই জায়গায় তাহলে প্রি মার্কেট কেন শো করতেছিল? আমাদের যে টেসলার প্রিভিয়াস দেখতে পেয়েছি, আমাদের গুগলটা যেদিন দেখলাম এসে, যে গুগলটা প্রফিট হয়েছে, আর টেসলা লস ছিল, মেটাও লস ছিল, দুইটা লস, একটা উইন হয়েছে, যেটাতে এখনও লস রিকভার হয় নাই। হ্যাঁ, আর এখন যেগুলা মাইক্রোসফটেরটা পেন্ডিংয়ে 510-এ বাই ছিল, মাইক্রোসফটটা তো আমার এক্সিকিউট হয়েছে ভাই। আচ্ছা, আমি অর্ডারটা দিয়ে নিই আগে, তারপর দেখতেছি। গুগলে নতুন সেট আপ দিব আমরা সেলের। ওকে, মার্কেট কিন্তু ক্লোজ আছে, এটা গুগলেরটা, আমরা এখন সেট আপ দিতে পারবো না। অ্যাপেলেরটা যদি দেখি, এটাও ক্লোজ। ক্লোজ থাকা অবস্থায় প্রি মার্কেট অনুযায়ী আর কি প্রফিট দেখাচ্ছে, মার্কেট এখন ক্লোজ আছে। এখন কথা ওইটা না, আসলে কথা হচ্ছে যে মাইক্রোসফটেরটা কেন পেন্ডিংয়ে। এটা তো আমার ওপেন ট্রেড, তাই না? আমি তো দেখলাম এই যে আমাদের মাইক্রোসফট কোথায়, এটা মেটার নিচে তো মাইক্রোসফট ছিল, এই যে মাইক্রোসফট, এই যে আমাদের মাইক্রোসফট 510-এ বাই ছিল, এই যে 510-এ মার্কেট রিটার্ন আসছে, দেন উপরে গেছে, ঠিকই তো আছে ভাই। এটা তো ওপেন ট্রেড, আর প্রি মার্কেট এখান থেকে শুরু হবে 515 থেকে, বুঝলাম না। এটা কিন্তু পেইন দিবে যদি এটা এখন এখান থেকে ডিরেক্ট টিপি হিট করে ফেলে, এক্সিকিউট না হয়ে পরবর্তীতে কোনো মার্কেট আবার নিচে রিটার্ন আসবে, তখন কিন্তু আমি যদি মার্কেটে না থাকি তাহলে কিন্তু আমার লসটা ঠিকই দিয়ে দিবে, এটা পেইন হয়ে যাবে। আমি কিন্তু মার্কেটে থাকি না নর্মালি, এক সপ্তাহ পর পর ঢুকি, মোটামুটি পেইন হবে। তো সমস্যা নেই, এক্সিকিউট কেন হয় নাই আমি ঠিক জানি না, কয়েক পিপসের জন্য মেবি হয় নাই। ব্রোকার কিন্তু আইডেন্টিফাই করতে পারে নাই যে এটা তো ভালোই নেমেছিল আসলে 88 পর্যন্ত, তাও কেন এক্সিকিউট হয় নাই বুঝতে পারলাম না। যাই হোক, সমস্যা নেই, যে কয়টা হয়েছে এক্সিকিউট সে কয়টাতে দেখতে পাচ্ছি টেসলা প্রফিটে আছে, এরপর মেটাও প্রফিটে আছি, মেটা ভালো প্রফিটেই আছি, অ্যাপেলও ভালো প্রফিটে আছি। মেটা কিন্তু আমাদের $30 মতো প্রফিট হবে। এরপর যদি টেসলা দেখি, টেসলা $50 মতো প্রফিট হবে, এটা কি বাই করছি। অ্যাপেলেরটা তো পেইন আছে, $28 প্রফিট হবে, ভালো। আর মাইক্রোসফটের যে সেটআপটা ছিল $14, এটা নিয়ে $5 স্টপ লস, $14 টেক প্রফিট, না না থাক, সমস্যা নেই, এটা এক্সিকিউট না হলেও আমার কষ্ট থাকবে না, সমস্যা নেই। অ্যাপেলের $30 প্রফিট হওয়ার কথা। ট্রাম্প কিন্তু অলরেডি বলছে, ওই ট্রাম্পের একটা কথার কারণে কি এখন সব কয়টা স্টকের প্রাইস বাড়বে? আমার আসলে কী করা উচিত? আমার কি সেলের সেট আপগুলো অফ করে দেওয়া উচিত? টেসলা ঠিক আছে, টেসলা প্রবলেম নাই। তারপর আমার মাইক্রোসফটও ঠিক ছিল, কিন্তু এটাতে এক্সিকিউটিভ হয় নাই। আর এখন প্রবলেম হচ্ছে মেটা আর অ্যাপেলেরটা বেশি প্রবলেম, মেটারটাতে তেমন একটা প্রবলেম আমি দেখতেছি না। আমার মনে হচ্ছে যে মেটা নিচে আসবে, আমার প্রফিট হিট করবে, দেন হয়তো উপরে যাবে। সমস্যা নেই, আমি আজকের মতো বের হয়ে যাই, নেক্সট উইকে এসে দেখবো কী অবস্থা, কী হলো না হলো। আর এক্সিকিউট করতে পারলাম না, কপাল খারাপ। আজকে বুঝলাম না কেন মার্কেট অফ, কিসের কষ্টে মার্কেট অফ। 19:40 মানে কি? 19:40 মানে কি? রাত আরও পরে, আরও রাতে নাকি? হ্যাঁ, এরকমই, কয়েক ঘন্টা পরে ওপেন হবে।
সমস্যা নেই। প্রি মার্কেট অনুযায়ী মার্কেট সব করা স্টকের প্রাইসই উপরের দিকে বাড়তেছে। টেসলাতে $50 প্রফিট, যদি এগুলো লসও হয় টেসলা একা রিকভার করে দিবে, সমস্যা নেই। অ্যাপেলে লস হবে $2, মেটাতে লস হবে $8, টেসলা একাই এনাফ $50 প্রফিট করে দিবে আমার। বের হয়ে যাই, আজকের মতো অ্যানালাইসিসে কিছু নাই। নেক্সট উইক এসে দেখবো কী অবস্থা।